হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে কথা বলবো হিটাচি রেফ্রিজারেটর নিয়ে। সো আজকে ছোট থেকে বড় সবকটা মডেলই আজকে আপনাকে দেখাবো কিরকম প্রাইস চলতেছে, রেফ্রিজারেটরগুলো কি টেকনোলজি আপনাকে প্রোভাইড করতেছে, এই সকল বিষয় নিয়ে ছোটখাটোভাবে শর্টকাট একটা ভিডিও করব। আজকের ভিডিওতে লং করব না। সো প্রথমেই যদি আমি আমার হাতের ডান পাশে দেখাই, আপনি যদি একটু দেখেন, যেটার মডেল হচ্ছে আরবিজি 460 জিবিকে, যেটার দুইটা কালার হয়। একটা হচ্ছে পিওর ব্ল্যাক, ফুললি ব্ল্যাক হয় একটা কালার, সেম পাশে আরেকটা সেম সাইজ এটারই আরেকটা কালার। যদি এই পাশটাতে দেখেন, এটাতে একটু মিরর ব্ল্যাক টাইপের, যেটা যদি একটু দেখা যাচ্ছে কিনা ভিডিওতে আমি জানি না। এই সেটটাতে একটু মিরর টাইপের, আর এটাতে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক। এই হচ্ছে দুইটা কালার। এটার ক্যাপাসিটি পাচ্ছেন কিন্তু গ্রসে 403 লিটার ক্যাপাসিটি। আমি যদি একটু ফ্রিজটা খুলে দেখাই, ডিপ বা নর্মাল দুটো মোশনে যদি আপনি খুলে দেখাই, এই হচ্ছে টোটাল ফ্রিজের ভিতরের স্পেসটা। সো এটার কথা যদি বলি, এটাতে হচ্ছে যে আইস মেকার একটা পেয়ে যাচ্ছেন, এটা রিমুভেবল অপশন টাইপের, আপনি চাইলে এটা রিমুভ করে নিতে পারবেন। দেন পাশাপাশি ওদের হচ্ছে ফ্রেশ সিলেক্টেড জোন নামে একটা অপশন আছে, এটাতে চাইলে আপনি মাছ, মাংস অথবা ফল ফ্রুট আইটেম গুলো আপনি রেখে দিতে পারবেন। খাবারটাকে যেভাবে রাখবেন ওভাবেই থাকবে। আর এটা হচ্ছে ওদের ডোরের সেগমেন্টের ভিডিওটা যদি একটু দেখাই উপর থেকে নিচ পর্যন্ত। তো এই হচ্ছে ওদের ডোর সেগমেন্টের। আসলে হিটাচের আউটলুকটা মোটামুটি ভালো লাগে, কারণ ওদের গ্লাস ডোর টাইপের, তো দেখতে আউটস্ট্যান্ডিং লাগে, দেখতেও ভালো লাগে, মানানসই। রুমে যখন আপনি রাখবেন দেখতে ভালো লাগবে। আর গ্লাস ডোর হওয়ার কারণে একটা সুবিধা আছে, এগুলোতে কিন্তু জং ধরবে না সহজে। তো গ্লাস ডোর যে রেফ্রিজারেটর গুলো থাকে, অনেকে দেখা যায় যে মেটাল টাইপের, বা অনেকে বলেন যে লং টাইম ইউজ করলে জং ধরে যায়। ওই দিক থেকে কিন্তু এটাতে অনেকটা নিশ্চয়তা পাচ্ছেন। তো এটা তো 403 লিটারের কথা বললাম। দেন আপনার এই যে এই মডেলটা, এটাও সেম, দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে মিরর ব্ল্যাক টাইপের। ওইটারই সেম, বাট সাইজ ক্যাপাসিটি একটু বড়। এটার মডেলটা যদি একটু দেখাই আপনাকে, একটু কাছে যদি আসেন, এটাও সেম আরবিজি, এটা 490 জিবি কে, এটা লিটার ক্যাপাসিটি আছে 443, যেটা গ্রসে। সো এটারও সেম, জাস্ট সাইজের ক্যাপাসিটিটা একটু বড়। এটা ভিডিওটা যদি একটু দেখাই আপনি, ওইটা ফুল ভিডিওটা যদি দেখেন, তো ডোরেরটাও এরকম। তো আরেকটা বিষয়, যদি হিটাচির কথা বলি, ওরা যদি কুলিং এর কথা বলি, ওরা কিন্তু হচ্ছে ইনভার্টার ইনটু ডুয়েল ফ্যান কুলিং। মানে ইনভার্টার তো আমরা বেসিক্যালি সবাই পরিচিত, এখনকার যুগে সবাই ইনভার্টার টেকনোলজি ইউজ করতেছে। ইনভার্টার টেকনোলজি ইউজ করার কারণে বিদ্যুৎ খুবই কম খরচ হচ্ছে, আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে, মান্থলি কারেন্ট বিল অনেক কম আসতেছে। আমাদের আগে যেগুলো নন ইনভার্টার ফ্রিজ ছিল, ওইগুলো তো অনেক পরিমাণে বিল আসতো। দেখা যায় যে মাসিক 300-400 বা 500 টাকার মতোই আপনার ফ্রিজের কারেন্ট বিলই চলে আসতো। সো ইনভার্টার টেকনোলজি থাকার কারণে কিন্তু আপনার কারেন্ট বিল খুবই কম আসবে, ওই দিক থেকে কিন্তু আপনি নিশ্চয়তা। আর ডুয়েল ফ্যান কুলিংটা কি? আসলে ডুয়েল ফ্যান কুলিংটা হচ্ছে আপনার দুইটা ওয়েতে আপনাকে ফ্যানটা কুলিং করবে, বা রেফ্রিজারেটরকে ঠান্ডা করবে। ডিপের জন্য আলাদা ফ্যান দেওয়া আছে, নর্মালের জন্য আলাদা ফ্যান দেওয়া আছে। সো এই দুইটার জন্য কুলিং ফ্যানটা আপনার, বা ডুয়েল কুলিংটা হচ্ছে আপনার ওরা যেটা রেফার করছে। দেন আমি তো যে এর থেকে আরেকটু বড় রেফ্রিজারেটরটা দেখাই ওদের, আরেকটা যে মডেলটা 443 লিটারের পরে ওদের আরেকটা মডেল, যেটা 4 ডোর বলে থাকে ওরা। এটা আবার মেটাল করেছে। এটা যদি একটু দেখাই আমি আপনাকে ভিউটা, এটা হচ্ছে উপরে নর্মাল মোশন, এটার ক্ষেত্রে আবার একটু পাবেন, নিচে হচ্ছে ডিপ মোশনটা ইউজ করা হয়েছে। বক্স আকারে করেছে ডিপটা, যদি কোনো কিছু প্রয়োজন হয় ডিপটা হচ্ছে আপনি চাইলে এই যে খুলে আমি দেখাচ্ছি বক্সটা, এই যে চার্জ মেকারটা, এই হচ্ছে বক্সের ভিডিও। সো এনাফ স্পেস, অনেক স্পেস পাচ্ছেন। এটার ক্ষেত্রে ডিপটা আবার নিচে বক্স আকারে করা, এই যে উপরে একটা মোশন আছে, এটা যদি একটু দেখেন, এটা ছোট, এটা তো বক্স মোশন করা। সো এটার ক্ষেত্রে ডিপটা নিচে পাচ্ছেন, কিন্তু ডিজাইন আউটলুকটা অনেকটা 4 ডোরের মতো। যেমন এটা তো বক্সের সাথে কোনো পসিবল হচ্ছে না যদি স্টিকার মারা। এটার ক্ষেত্রে এটা হচ্ছে 4 ডোরের মেটাল। এটা যদি লিটার ক্যাপাসিটি বলি, এটাতে পাচ্ছেন 466 লিটার ক্যাপাসিটি। এটার মডেল হচ্ছে HR4N7522DS, এই মডেলটার নাম। এটা ওদের নতুন মডেল, নতুন আসছে। দেন
দুজি আমি একটু কাছে আসি সিঙ্গেল ডোরের ভিতরেই। সিঙ্গেল ডোরের ভিতরে ওদের আরেকটা বড় মডেল, যেটা হচ্ছে 8GB 560GB। এটা লিটার ক্যাপাসিটিটা একটু বেশি পাবেন, এটা 489 লিটার ক্যাপাসিটি দুজি বলি। এটার ক্ষেত্রে আবার একটা ডিফারেন্ট আসছে, আগের যে 443 লিটার ছিল ওইটার থেকে একটু ডিফারেন্ট কি, এটার যে টেম্পারেচার যে কন্ট্রোল বা প্যানেলটা, এটা কিন্তু ওরা হচ্ছে সামনে রেখেছে ডিসপ্লে কন্ট্রোলটা, দেখতে পাচ্ছেন। এটার মাধ্যমে আপনার বাইরে থেকে আপনার টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। যেমন এটাতে এনার্জি সেভিং মোড দেওয়া আছে, কুইক ফ্রিজিং দেওয়া আছে, লক হোল্ড দেওয়া আছে, যেটা 5 সেকেন্ড ধরে রাখলে চাইল্ড লক যেটাকে বলি, যে এটা যখন আপনি 5 সেকেন্ড ধরে রাখবেন তখন আপনার এই টেম্পারেচারটা লক হয়ে যাবে। এটাতে কেউ চাইলেও আপনার আনলক করতে পারবে না। আনলক করার ক্ষেত্রে আবার 5 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। এটার সুবিধাটা আছে অনেক, পাশে অনেক ছোটো বাচ্চারা থেকে যারা হয়তো ঠিক মতো বুঝে না, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সো ওরা কী করে, বাচ্চারা গিয়ে দেখা যায় যে কুলিংটাকে টেম্পারেচারটাকে আপ ডাউন করে দেয়, তখন প্রপারলি কুলিং হয় না, অনেক সময় খাবারের প্রবলেম হয়। সেদিক থেকে হচ্ছে লকটা যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটাও যদি আমি একটু দেখাই খুলে আপনাদেরকে, এই যে দেখেন এটা তো ইনভার্টার ইনটু ডুয়েল ফ্যান কুলিং। সো এটার ক্ষেত্রে আবার আরেকটা ফিচার্স পাচ্ছেন, সেটা হচ্ছে ইকো থার্মো সেন্সর। ইকো থার্মো সেন্সরটা কি আমি দুজি একটু এক্সপ্লেন করে আপনাকে বলি। সেটা হচ্ছে এই ফ্রিজটা আপনার বাইরের টেম্পারেচার সাথে কম্পেয়ার করে ভিতরে টেম্পারেচারটাকে দুটোকে অবজার্ভ করতে পারে। বাইরের টেম্পারেচারটা কেমন আছে ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারটাকেও আপ ডাউন করতে পারে। সাপোজ বাইরে অনেক গরম কিন্তু আপনি ফ্রিজের টেম্পারেচারটা একটু লো দিয়ে রেখেছেন, যার কারণে দেখা যায় অনেক সময় প্রবলেম হয়। সো ও কী করবে, বাইরের টেম্পারেচারটাকে ওর এয়ার মাধ্যমে বা ওর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেন্স করতে পারে, তখন হচ্ছে ও টেম্পারেচারটাকে আপ ডাউন করে। তো একটু যদি আবার এদিকে চলে আসেন, হিটাচিরই সেম আরেকটা মডেল, একটা মডেল, এটাও 4 ডোর। এটার ক্ষেত্রে আবার একটা সুবিধা আছে, আবার সেটা হচ্ছে এটা অনেকটা দেখতে সিঙ্গেল ডোরের মতোই, যে উপরে ডিপ নিচে নর্মাল। এটার কারণে হচ্ছে কি, যারা একটু 4 ডোরের ভিতরেই চাচ্ছেন কিন্তু খোলামেলা স্পেস, অনেক সময় হয় কি যে ভাই আমি আসলে সাইড বাই সাইডটা নিতে চাচ্ছি না, 4 ডোরের একটা ফ্রিজ চাচ্ছি কিন্তু খোলামেলা স্পেস, তাদের জন্য একটা বেস্ট একটা অপশন হতে পারে। আপনি বড় কোনো ডেক পাতিল বা কোনো কিছু যদি রাখতে চান সেটা একসাথে রাখতে পারেন। এটাতে হচ্ছে যে আইস মেকারটা দেওয়া আছে, আপনি চাইলে এটা রিমুভেবল অপশন, এটা আপনি চাইলে করে নিতে পারেন। আর আরেকটা যেটা বিষয়, এটার ক্ষেত্রেও হচ্ছে ডিসপ্লে সেন্সর, আর এটার ক্ষেত্রে একটা স্পেশাল বেনিফিট পাচ্ছেন, সেটা কি ওয়াটার ডিসপেন্সার। সো ওয়াটার ডিসপেন্সারটা কি হিসাবে কাজ করবে, দেখা যায় যে অনেক সময় আমরা ঠান্ডা পানি খেতে চাই, তো আমরা কি করি, নর্মাল যে ফ্রিজগুলো থাকে ওইটা বোতলে পানি ভরে দেন হচ্ছে আমরা ফ্রিজ করি বা ঠান্ডা করি। এটার ক্ষেত্রে আপনার কিছুই করা লাগবে না, এটার ভিতরে পানি দিয়ে দিলে, এটার ভিতরে যখন পানি দিয়ে দিবেন, এখানে এই অপশনটা খোলা আছে, আমি দেখাই, এই যে এই পাশে এদিকে আসে, এই যে এখানটাকে যখন আপনি পানি দিয়ে দিবেন তখন সেটা প্রিজার্ভ করে রাখবে। আপনার বাইরে থেকে ফ্রিজ খোলা লাগবে না, আপনি জাস্ট শুধু বাইরে থেকে এখান থেকে পানিটা নিয়ে নিতে পারতেছেন। তো ইমার্জেন্সি কেসে আপনি এখান থেকে ঠান্ডা পানিটা পেয়ে যাচ্ছেন। দেন আরেকটু সামনে যদি আসি, এটা লিটার ক্যাপাসিটিটা হয়তো বলা হয় না, এটা মডেল হচ্ছে RW690 PB, এটা হচ্ছে 586 লিটার ক্যাপাসিটি। দেন 4 ডোরের আরেকটা মডেল, ডিজাইনটা একদম ফ্ল্যাট করেছে। এটার ক্ষেত্রে যেরকম একটু মাঝখানে ডিজাইনটা একটু ছিল, এটার ক্ষেত্রে টোটালি ফ্ল্যাট একটা মডেল পাচ্ছেন। এটাও সেম, এটার ক্ষেত্রে এটা আবার নিচে বক্স আকারে করেছে, এটা খোলামেলা স্পেস কিন্তু নিচে আবার বক্স করেছে, পরে টোটালি খোলা। এটাতে কিন্তু আবার হচ্ছে অনেকগুলো অপশন পাচ্ছেন, যেমন ভেজিটেবল অপশন পাচ্ছেন, ড্রাই ফ্রুট সিলেক্টেড অপশনগুলো পাচ্ছেন। যে ড্রাই ফ্রুট বলতে কি, আপনি হচ্ছে বাদাম, খেজুর বা হচ্ছে শাকসবজি, এগুলো মানে মেরিনেট করে এখানে খাবারটাকে রাখতে পারবেন। দেন এটা তো সেম ভেজিটেবল বক্স, এটা তো আপনি রাখতে পারবেন অ্যাপ্রক্স 90%। আর এটাতে হচ্ছে অটোমেটিক আইস মেকারটা দেওয়া আছে, আপনি যখন এটাতে পানি দিয়ে দিবেন তখন এটা অটোমেটিক হচ্ছে আইস মেকারটা হয়ে যাবে। এখানে পানি দিলে আইস মেকারটা এখান থেকে আপনি চাইলে এই যে এখানে একটা অপশন আছে, এখান থেকে যখন আপনি খুলে নেবেন আইস মেকারটা থেকে এখানে আইসগুলো পড়ে যাবে, এখান থেকে আপনি চাইলে আইসটা নিয়ে নিতে পারবেন। এটার ক্ষেত্রেও ডিপটা নিচে, এটাতে বক্স দেওয়া আছে, এই যে বক্সগুলো,
বক্স আকারে খাবারগুলো আপনি আলাদা করে রাখতে পারতেছেন। এই যে এটাতে আরেকটা এডিশনাল অপশন আছে ব্যাকআপ কম্পার্টমেন্ট। এটাতে হচ্ছে আপনি চাইলে আপনার ওই যে অনেক সময় হয় কি যে যাদের অনেক রুগী থাকে বাসায়, ইনজেকশন দেওয়া লাগে, তো ওই ক্ষেত্রে ওই ইনজেকশনটা আপনি নর্মাল মোশন বা 0% ডিটেলসে রাখা লাগে, তখন আপনি চাইলে এটাতে রাখতে পারেন। এটাতে ওষুধ বা মেয়েদের কসমেটিক টাইপের যে জিনিসগুলো একটু ঠান্ডা জায়গায় রাখলে ভালো, তাদের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারে। দেন মডেলটা নিয়ে যদি বলি বা লিটার ক্যাপাসিটি নিয়ে যদি বলি, এটার ক্ষেত্রে হচ্ছে 638 লিটার এটার লিটার ক্যাপাসিটি। এটার মডেল হচ্ছে RW-B640 কেডি। সো এখন যে মডেলটি নিয়ে কথা বলবো, এটা হচ্ছে হিটাচির আপাতত একটু হাই রেঞ্জের একটা ফ্রিজ, যেটার প্রাইস কিন্তু 7 লাখ টাকার উপরে। এটার এমআরপি আছে 7,31,500, এটাতে কোনো ডিসকাউন্ট নেই। এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি। এটার মডেল হচ্ছে RZXC740KSX এটার মডেল। এটার প্রাইস 7 লাখ টাকা, কিন্তু 7 লাখ টাকা হলেও এটাতে কিছু ডিফারেন্ট আছে। যেমন যেহেতু হিটাচি জাপানিজ ব্র্যান্ড, এটা কিন্তু ফুল মেড জাপানিজ, এটা ফুল জাপান থেকে আসে, এটা কিন্তু কোথাও অ্যাসেম্বল না, এটা সরাসরি জাপানে অ্যাসেম্বল, জাপান থেকে এই প্রোডাক্টটা সরাসরি নিয়ে আসে। আরেকটা বিষয়, এটাতে হয়তো বা লাইনটা দেওয়া নাই, নাহলে আমি দেখাতাম আপনাকে। এটাতে কিন্তু হচ্ছে সেন্সরের মাধ্যমে কাজ করে। যেমন আপনি যদি একটু কাছে আসেন, আমি যদি দেখাই, এই যে দুটা দাগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেন্সর। যখন লাইন দেওয়া থাকবে, আপনি যখন এটাতে সোয়াইপ করবেন, এটা অটোমেটিক খুলে যাবে। যখন এটাতে সোয়াইপ করবেন, এটাতেও অটোমেটিক খুলে যাবে। এটার স্পেসটা ওপেন স্পেস দেখতে পাচ্ছেন। এটাতেও চাইলে আপনি খোলামেলাভাবে খাবার টাবার রাখতে পারতেছেন। এটার ক্ষেত্রে ওই যেটা বুঝিয়েছিলাম ব্যাকআপ কম্পার্টমেন্ট, এটার ক্ষেত্রেও সেম, আপনি ওষুধ বা লিপস্টিক মেয়েদের যাবতীয় সবকিছু এটাতে রাখতে পারবেন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এটা ডিপটা এয়ার যদি দেখেন, ওটা উপরেটা কিন্তু নর্মাল ছিল, এটার ক্ষেত্রে যেগুলো বক্স আকারে, এটা যদি দেখেন এটা বক্স। দেন এটাও হচ্ছে সেন্সর, এটারও কিন্তু সেন্সর। এটাতে যখন লাইন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করলে, যে এটাতে যখন ক্লিক করবেন, এটা অটোমেটিক খুলে যাবে। যেহেতু এটা লাইন দেওয়া নাই, আমি একটু হাত দিয়ে খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ডিপ মোশনের বক্স, অনেকটা ইয়ের মতো। সো এটাতে আপনি চাইলে বড় কোনো মাছ, রুই কাতলা বা যা কিছু নিয়ে আসেন, এটা আস্তাভাবে এটাতে রেখে দিতে পারবেন। পরবর্তীতে চাইলে আপনি আপনার মন মতো করে কেটে নিয়ে রান্না করে নিলেন। এটার কিন্তু পার্ট অনেক বক্স দেখায়। এই যে নিচে একটা অপশন আছে, দেন এই একটা অপশন, দেন এই যে আর একটা অপশন। এগুলো তো চাইলে কিন্তু আপনি মাছ মাংস চাইলে বড় করে রাখতে পারবেন। জাস্ট আমার খুব শখ, আমি বড় মাছ বড় এনে যেভাবে রেখে দেবো, আমি আমার মন মতো করে কেটে নেবো। নিচেরটা তো যে দেখাই, নিচেরটা তো সেম, এটা ক্ষেত্রেও বক্স পাচ্ছেন, দুইটা অপশন, এটা আবার দুইটা অপশন, একটা দুইটা। সব থেকে বড় বিষয় হচ্ছে অ্যাসেম্বল জাপানের টেকনোলজি, সবকিছুই জাপানিজ। আগের যে মডেলগুলো, এগুলো জাপানিজ টেকনোলজি, কিন্তু এটার ক্ষেত্রে আবার অ্যাসেম্বলগুলো হচ্ছে কি থাইল্যান্ডে। আমি যদি একটু দেখাই, এই যে এই পাশে আসেন ভাই, একটু ঘুরে আসেন, দুজন দেখেন, এই যে দেখেন, এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে ম্যানুফ্যাকচারটা হচ্ছে থাইল্যান্ডে। হ্যাঁ, সো এই হচ্ছে আপাতত হিটাচির ফ্রিজের লাইন আপ নিয়ে কথা বললাম। প্রাইসগুলোও তো হয়তো বা পাশাপাশি দেখে নিয়েছেন। চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে কথা বলে আমাদের কাছে প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারেন, প্রাইস সম্পর্কে ধারণা নিতে পারেন। সো যে কোনো বিষয়ে আপনি চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, এই নাম্বার থেকে আপনি হোয়াটসঅ্যাপে এবং ফোনে কল দিয়ে যে কোনো বিষয় নিয়ে জানতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে হিটাচি পাশাপাশি অন্য ব্র্যান্ড এলজি বা স্যামসাং বা ওয়ারপুল এই টাইপের ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে দেখবো কোনটা ভালো, কোনটার আফটার সেলস রিভিউ ভালো। আর ওয়ারেন্টি পিরিয়ডের কথা যদি বলি, এগুলোর ক্ষেত্রে পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছর, এটার ক্ষেত্রে পার্টস পাচ্ছেন 1 বছর, ফ্রি সার্ভিস পাচ্ছেন 2 বছর, আর কম্প্রেসর ওয়ারেন্টি পাচ্ছেন 10 বছর। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।